আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে এই প্রথম বা এই বছরের প্রথম আমার বাসায় চিচিঙ্গা আনা হলো। তো আপনারা কে কী নামে জানেন তো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি তো এটাকে আমাদের এখানে চিচিঙ্গা বলেই জানি। তো যাই হোক, আজকে সবসময় আসলে এটাকে আমরা ডিম দিয়ে ভেজে খাই। তো আজকে ভাবলাম যে একটু মাছ দিয়ে রান্না করে দেখি কেমন লাগে। তো আগে কিন্তু ঢাকায় যখন ছিলাম আমি চিচিঙ্গাটা মানে এই সবজিটাকে খুব বেশি একটা পছন্দ করতাম না। তো যাই হোক, এখানে তো সচরাচর খুব একটা দেখি না, তাই হয়তো অনেকদিন পর পাওয়াতে খারাপ লাগছে না। তো বেশি পেলে যা হয় আর কি। আর এখানে যেহেতু আমরা অত পাই না বা সামনে পড়ে না, যার জন্য হয়তো ভালো লাগছে, খারাপ লাগে নাই। তো যাই হোক, এখানে আমি প্রথমে পেঁয়াজটাকে তেলের মধ্যে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি, লবণ দিয়েছি, আদা রসুন পেস্ট। আর এই তো পেঁয়াজটা যখন একদম নরম হয়ে আসবে তখন শুকনো গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিলাম, যেমন হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, কারি পাউডার, সামান্য একটু পাপরিকা গুঁড়ো কালারের জন্য। তো এই তো, আর আমি টমেটো অ্যাড করব একদম শেষে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। অন্য সময় হয়তো বা আপনারা দেখেন আমি পেঁয়াজ কুচির সঙ্গে টমেটো অ্যাড করি। তো আজকে ভাবলাম যে একটু অন্যভাবে করে দেখি। তো এই তো আমার মশলাটাকে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিলাম খুব ভালো মতো। তো স্প্যাচুলা দিয়ে আর একটু থেতিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ বাটাটাও অ্যাড করতে পারেন। তো যাই হোক, আমি প্রথমে চিচিঙ্গাগুলোকে খুব ভালো মতো চেয়েছে, তারপর এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর সঙ্গে আমি 2-3টা আলু অ্যাড করেছি। আজকে আমি এখান থেকে আমার কিছুটা কারি আমার শাশুড়ির জন্য পাঠাবো। তো সেই অনুযায়ী রান্না করছি। খুব বেশি ঝালও না, আবার খুব বেশি মানে খুব যে মশলা বেশি দিয়েছি তাও না, মোটামুটি যতটুকু দেওয়ার প্রয়োজন। আর আমার শাশুড়ি খুব বেশি লবণ দেওয়াও পছন্দ করে না। তো যাই হোক, আমার আবার তরকারিতে লবণ না হলে আবার ভালো লাগে না, মানে ভাতের সঙ্গে আমি আলাদাভাবে লবণ নেওয়াটা পছন্দ করি না। একদম তরকারিতে যেটা পারফেক্ট হয় সেভাবে আমি দেওয়াটা পছন্দ করি। তো যাই হোক, সবজিগুলো দিয়ে সামনে একটু পানি দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো আর অন্য পাশে আমি রুই মাছ আর টমেটোটাকে ভেজে রেখেছিলাম, আর টমেটো একসঙ্গে দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর ঝোলের পরিমাণটা বুঝিয়ে দিতে হবে কে কতটুকু রাখতে চান। তো যাই হোক, যেহেতু সবজিটা অলমোস্ট সিদ্ধ হয়ে আসছে, তো সেই অনুযায়ী আমি ঝোলের পরিমাণটা দিয়েছি, আর টেস্ট অনুযায়ী লবণ। তাই তো, আর কিছুক্ষণ রান্না করলেই আমার তরকারি বা চিচিঙ্গা তরকারিটা কিন্তু হয়ে আসবে। আর খেতে কিন্তু ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো আগে জানি না কেন ভালো লাগতো না, বাংলাদেশে আমরা অনেকেই দেখবেন সবজি খেতে চাইতাম না। মানে তরকারি বা পটল যে কোনো, চিচিঙ্গা হোক, ঝিঙ্গা হোক, মানে দেখলে একটু নাক সিটকায় সবাই, মানে অস্থির লাগে। হয়তো গরমের কারণে হতে পারে, বা বেশি চোখের সামনে পড়লে জিনিস দেখবেন ওটার কদর থাকে না। তো এটাই হয়তো সবার সাথে হয়, আমার সাথে হয়েছে। তো যাই হোক, এখন তো বেশি একটা চোখের সামনে পড়ে না, তাই হয়তো খেতে ভালো লাগে বা ইচ্ছে করে। তো কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ